হাজারটা অবহেলা অপমান সহ্য করেও তুমি যেই মানুষটার পাশে ছিলে সেই মানুষটা তার কাছ থেকে জাস্ট কদিনের জন্য সরে যাও। সরে গিয়ে দেখো সে তোমায় খুঁজছে কিনা। নিজেকে তার কাছ থেকে আড়াল করে দেখো সে তোমায় খুঁজছে কিনা। ভালোবাসা একতরফা হতে পারে, কিন্তু সম্পর্ক কখনো একতরফা গড়ে ওঠে না। তাই একটা সম্পর্ক দুজনের প্রতি একই রকমের ডেডিকেশন, বিশ্বাস, বন্ধুত্ব থাকা উচিত। যে মানুষটা সারাদিন অপেক্ষা করে তার কাছের মানুষটার গলার আওয়াজ শোনার জন্য, হাজারটা অপমান সহ্য করে, হাজারটা অভিমান জমিয়ে প্রিয় মানুষটার জন্মদিনের কথা কখনো ভুলে যায় না, বারবার অবহেলিত হয়েও প্রিয় মানুষটার জ্বর হলে ছুটে যায়, সেই মানুষটাকে ইগনোর করা পাপ। উল্টো দিকের মানুষটা যদি জীবন নিয়ে ব্যস্ত থাকে, এইভাবে কোনো সম্পর্ক দীর্ঘজীবী হতে পারে না। তাই সেই মুহূর্তে নিজের থেকে কিছুদিনের জন্য দূরত্ব বাড়িয়ে নেওয়া উচিত উল্টো দিকের মানুষটার কাছ থেকে। দূরত্ব বাড়িয়ে নেওয়ার পর উল্টো দিকের মানুষটা যদি তোমাকে খুঁজে নিজের ভুল বুঝতে পারে, তোমার কাছে ক্ষমা চাই, তাহলে বুঝে নিও সম্পর্ক এখনো ভালো আছে। জাস্ট কয়েকটা দিনের জন্য সম্পর্কটা শিথিল হয়ে গিয়েছিল। আর যদি তুমি দূরে সরে যাওয়ার পরও উল্টো দিকের মানুষটা তোমায় একবারও খোঁজ নেয় না, তোমার সাথে কথা বলতে চায় না, তাহলে বুঝে যেও সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তখন সেখান থেকে বেরিয়ে যাওয়া আসাই ভালো। নষ্ট সম্পর্কে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। নষ্ট সম্পর্কে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। আসলে আমরা নিজেরাই নিজেকে সস্তা বানাই প্রিয় মানুষদের কাছে। আমরা প্রয়োজনের থেকেও বেশি যত্ন নেই প্রিয় মানুষটা। একটা সম্পর্ক সব কিছু সমান সমান হয়, কেউ একজন বেশি গুরুত্ব পাবে আর কেউ একজন গুরুত্ব পাবে না। এবার থেকে সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে না। তাই আমি মনে করি কিছু কিছু সময় নিজের থেকে সামান্য দূরত্ব বাড়িয়ে নেওয়া উচিত। উল্টো দিকের মানুষটা আদৌ আমাদের পরোয়া করছে।